থানাতে বলছে কোনো পোস্টমর্টম হবে না, চলো। এই ওসিকে বলেছে যে স্যার এটা করেন, 10,000 টাকা চাইছে। টাকা চাইছেন, এরকম একটা অভিযোগ পুরোপুরি আছে। মিথ্যা অভিযোগ। যদি কোনো তথ্য থাকে সেটা দেখাইতে বলেন। ছেলে মারা গেছে, লিজা মাটি দিব, পোস্টমর্টম করবে ওরা জোর করে। মাত্র ৩০ বছর বয়সী ছেলের নিথর দেহ নিয়ে হাসপাতালের মর্গের সামনে মৃত্যু শোকে ভেঙে পড়েছেন বাবা। এমন সময় অভিযোগ ওঠে, ময়নাতদন্ত ছাড়াই লাশ নিতে হলে দিতে হবে টাকা। শোকের সেই মুহূর্তে এমন অভিযোগ ঘিরে রাজশাহীতে তৈরি হয়েছে তীব্র আলোচনা। কি বলেছে আপনাকে? মঙ্গলবার বিকেলে রাজশাহী নগরের চন্দ্রিমা থানার দায়রাপাক এলাকার বাসিন্দা মামুন আলী ডাব পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে গুরুতর আহত হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার ভোরেই মারা যান তিনি। দুর্ঘটনায় মৃত্যু বলে অসহায় বাবা ছেলের মরদেহ কাটাছেঁড়া করাতে চাননি। তাই তিনি থানায় লিখিতভাবে জানান, এই মৃত্যু নিয়ে তার কোনো অভিযোগ নেই। কিন্তু স্বজনদের দাবি, ময়নাতদন্ত না করার শর্তে চন্দ্রিমা থানার ওসির নাম করে 10,000 টাকা দাবি করেন এসআই নাসির উদ্দিন। টাকা চাইছে পোস্টমর্টম, থানাতে বলেছে পোস্টমর্টম করতে হবে না, আমার ছেলে মারা গেছে, ওখানে শৈশাকর করে এখানে এসে এখানে বসা আছে টাকা। আচ্ছা, তারপর পোস্টমর্টম ঘরে নিয়ে এসেছে, 10,000 টাকা লাও, না হলে পোস্টমর্টম করো গা। ছেলে মারা গেছে, লিজা মাটি দিব। আচ্ছা, দাবি নাই, পড়ে গেছে, মারা গেছে, ওর দাবি আছে বলেন তো। ওনার বাবা আমাকে বলছে যে আমার কাছ থেকে 10,000 টাকা চাইছে ওসি। তো বললাম যে 10,000 টাকা কিসের জন্য চাইছে, যে পোস্টমর্টম করবে না তাই, এর জন্য 10,000 টাকা চাইছে। যখন আপনাদের কথা বলছি তখন বলছে যে আমাদের তোমরা এসে লাশ নিয়ে যাও। মর্গের সামনে বাকবিতণ্ডায় জড়ালে ঘটনা পুরোপুরি অস্বীকার করেন অভিযুক্ত এসআই। উল্টো আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দেন তিনি। কি ঘটনা ঘটেছিল একটু বলবেন? একটা অপমৃত্যু মামলা রুজু হয়েছে। এটা এই যে ভিকটিম সে হাসপাতালে মারা গেছে, পরে থানায় একটা অপমৃত্যু মামলা রুজু হয়েছে। বাদী থানায় গিয়ে জানাই, পরে আমরা হাসপাতালে আসছি। এটা সুরতহাল রিপোর্ট প্রণয়ন করছি। সুরতহাল রিপোর্ট প্রণয়ন করে আমরা যাচাই বাছাই করতেছি। ওসি স্যারের নির্দেশে বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হলো। এটাই ঘটনা। আচ্ছা আচ্ছা, তাহলে টাকা চাইছেন, এরকম একটা অভিযোগ পুরোপুরি আছে। মিথ্যা অভিযোগ। যদি কোনো তথ্য থাকে সেটা দেখাইতে বলেন। আর এর অভিযোগটা যদি মিথ্যা হয় আমরা অবশ্যই তার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেব। এ বিষয়ে চন্দ্রিমা থানার ওসির সঙ্গে কথা বলতে চাইলে একই কথা জানান তিনিও। এটা সম্পূর্ণ ভুয়া কথা। পোস্টমর্টমের জন্য এটা এই মানুষ এই ইয়ের কাছে টাকা খাবে। পোস্টমর্টমের জন্য আমার অফিসারের কোনো সংশ্লিষ্ট না। পোস্টমর্টম না করানোর জন্য টাকা চাইবে। ওরা মূলত পোস্টমর্টম করবে না, কিন্তু আমাদের সিনিয়র স্যার বলছে যে পোস্টমর্টম করাইতে হবে, না করালে এটা আইনগত জটিলতা হবে, যে কারণে ওরা পুলিশের বিরুদ্ধে একটা ইলিগাল অভিযোগ নিয়ে আসছে। এদিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার জানান, লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে। ভুক্তভোগীরা যদি আমাদের কাছে একটু কষ্ট করে আসেন, আমরা তাদেরকে নিয়ে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে আমরা প্রকৃত বিষয়টা উদ্ঘাটন করব এবং আমাদের যদি পুলিশ সদস্যের কোনো দোষ ত্রুটি থাকে তাহলে তার বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। শেষ পর্যন্ত ময়নাতদন্ত ছাড়াই মামুনের মরদেহ নিয়ে বাড়ি ফেরেন স্বজনেরা। তবে শোকের মুহূর্তে পুলিশের এমন আচরণে চরম ক্ষুব্ধ বলে জানান ভুক্তভোগী পরিবার, স্বজন ও স্থানীয় বাসিন্দারা। রকিবুল হাসান রকির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।